আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি বেসিক স্যালারি শিট করার চেষ্টা করব। এই স্যালারি শিট করার জন্য আমরা কিছু শর্ত আরোপ করব। এখানে শর্ত আরোপ অনুযায়ী আমরা একটা ফলাফল এখানে পাওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা আমাদের এক্সেলের উপরে 33 নম্বর ভিডিও। যারা পূর্বে ভিডিওগুলো দেখতে চান ইউটিউবের প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন। আজকে এই স্যালারি বাহির করার জন্য আমরা কিছু শর্ত আরোপ করছি। আমরা একটু দেখে নিই যে শর্তগুলো কি কি। প্রথম শর্ত হচ্ছে বেসিক স্যালারি এর উপর 50% হাউস রেন্ট আমরা নির্ধারণ করব। অর্থাৎ এই বেসিক স্যালারি থেকে আমরা 50% হাউস রেন্ট নির্ধারণ করব। মেডিকেলের জন্য আমরা ফিক্সড 700 টাকা করে দিব। আমাদের মূল যে শর্তটা হচ্ছে, যদি কোয়ার্টার ফিল্ড, অর্থাৎ এই যে কোয়ার্টার ফিল্ড, এই কোয়ার্টার ফিল্ডে যদি ইয়েস হলে মূল বেতনের সাথে হাউস রেন্ট যোগ হবে না। অর্থাৎ এই এখানে যে স্যালারিটা হবে, যদি কেউ আমরা হাউস রেন্ট এখানে 5000 টাকা হয়, যদি সে কোয়ার্টারে থাকে, অর্থাৎ কোয়ার্টার মানে বাসায় থাকে, এবং আমি যদি ইএস লিখি এখানে, তাহলে এই যে বেসিক স্যালারি এর সাথে হাউস রেন্ট যুক্ত না হয়ে এখানে ফলাফল আসতে হবে। আর যদি নো লিখি তাহলে আমার ফলাফল আসতে হবে বেসিক স্যালারি সাথে হাউস রেন্ট যুক্ত হয়ে। এই কাজটা আমরা এখন করার চেষ্টা করব। এবং বেসিক স্যালারির উপর 10% হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আমরা নির্ধারণ করব, এবং ইফ ফাংশন ব্যবহার করে আমরা এই কাজটা করার চেষ্টা করব। ইফ ফাংশন ব্যবহার করে আমরা এই ফলাফল চাই। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা একটু যদি ভালো করে একটু বুঝি যে এটার উপর আমাদের প্রথম শর্ত হচ্ছে 50% হাউস রেন্ট। আমরা জানি হাউস রেন্ট কীভাবে পার্সেন্টেজ বার করতে হয়। যারা জানি না তারা একটু দেখে নেই। প্রথমেই আমরা জানি এক্সেলে কাজ করার জন্য ইকুয়াল দিতে হয়। দেন আমাদের বেসিক স্যালারি গুণন 50%, 50 দিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে 5, তাহলে পার্সেন্টেজ চলে আসবে, এন্টার। তাহলে আমাদের 50% হাউস রেন্ট বাইর হয়ে যাবে। ধরে নিচ্ছি আমরা হাউস রেন্ট হচ্ছে 7000, তাহলে আমাদের হাউস রেন্ট ধরে নিচ্ছি এখানে 7000। এখানে আমরা এটার উপর ভিত্তি করে আমরা ফলাফল এখানে চাবো। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 10% ইকুয়াল টু বেসিকের উপরে ইন্টু শিফট দিয়ে 8, 10%, এটা হচ্ছে আমাদের প্রভিডেন্ট। ওকে, আমরা এখন প্রভিডেন্ট ফান্ড বাহির করে ফেলেছি। এখন আমরা বেসিক স্যালারির সূত্রটা বসানোর চেষ্টা করছি। আমি একটু বড় করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা ডান দিকে রাখি। আমরা প্রথমে ইকুয়াল দিব। আমরা ইফ ফাংশন ব্যবহার করেছি, এখানে ব্যবহার করব। আমরা এই সেলটা যে কোয়ার্টার সেল আমরা এখানে চেক করব। যেহেতু আমাদের শর্ত ছিল এই কোয়ার্টার যে সেল F3 নাম্বার সেলে যে ভ্যালুটা থাকবে সেটা চেক করব, এবং আমরা চেক করব হচ্ছে এই রুমে ইএস আছে কি না। সেজন্য যেহেতু ইএস একটা ক্যারেক্টার, সেজন্য ডাবল কোটেশন দিব, এবং আমরা ইএস শব্দটা লিখব এবং ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিব। তারপর আমরা সিনট্যাক্সের নিয়ম অনুযায়ী আমরা কমা দিব, এবং যদি এই সেলে যদি ইয়েস হয় তাহলে আমাদের কী হতে হবে, আমাদের এই হাউস রেন্ট ছাড়া আমাদের স্যালারি হতে হবে। এই হাউস রেন্ট থাকতে পারবে না। সুতরাং আমরা যদি ইয়েস পাই এই সেলে, তাহলে আমরা পাবো হলো বেসিক স্যালারি প্লাস মেডিকেল প্লাস প্রভিডেন্ট ফান্ড। তো পাবো না, কারণ এটা আমাদের প্রভিডেন্ট ফান্ড সাধারণত পরবর্তীতে পাওয়া যায়। এটা হলো G3 নাম্বার সেল। তাহলে আমরা যেহেতু এদিকে চলে আসছে, আমরা মাইনাস G3, ঠিক আছে। যদি ইয়েস না হয় তাহলে কি হবে, তাহলে অবশ্যই সে বাসায় থাকে না। তার মানে আমাদের বেসিক স্যালারি যে নাম্বার সেলে আছে C3 প্লাস বেসিক হাউস রেন্ট আছে হচ্ছে D3 প্লাস মেডিকেল সে পাবে, কিন্তু এখন বাদ যাবে হলো G3 হলো প্রভিডেন্ট ফান্ড, সেটা এখন সে পাবে না।
পরবর্তী পাবে ব্র্যাকেট ক্লোজ এবং আমরা ইন্টার দেই। এখন আমরা দেখতে পাচ্ছি সে বেতন হচ্ছে 1,05,000, কারণ 70 আর 35 হচ্ছে 1,05,000। মেডিকেল পাবে 7,000, কিন্তু প্রভিডেন্ট ফান্ড 7,000 কেটে নেবে, সুতরাং সে বেতন পাবে হচ্ছে এই তিনটা 1,05,000, কারণ এটা তো 7,000 টাকা যুক্ত হবে এবং 7,000 টাকা বাতিল হয়ে যাবে সেই জন্য। আর যদি ইএস হয় তাহলে কিন্তু কী হবে ভিউয়ার্স, তাহলে দেখেন এই 70,000 টাকা সে স্যালারি পাবে, কারণ হাউস রেন্ট সে বাসা থাকার কারণে কেটে নিয়ে নেবে, মেডিকেল অ্যালাউন্সমেন্ট সে পাবে, বাট প্রভিডেন্ট ফান্ড 7,000টা কেটে নেবে, সুতরাং সেটা সে পাবে না। পরবর্তী আমরা এটা সিলেক্ট করব এবং আমরা এইভাবে এই সেল পয়েন্ট ধরে টান দিব, তাহলে অটোমেটিকলি এই সূত্রটা এখান থেকে কপি হয়ে যাবে। পাশাপাশি এই সেল পয়েন্ট ধরে আমরা টান দিয়ে দিব এবং এখান থেকে ধরে আমরা নিচ দিকে সেল পয়েন্ট ধরে মুভ করব, তাহলে দেখব আমরা এখনও আমাদের সেটা যোগ হয়ে গেছে। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমাদের এই স্যালারি শিটটা বাইর করতে হয়। যাদের সূত্রটা বুঝতে সমস্যা হয়েছে, সুতরাং আপনারা আবার সূত্রটা এখানে দেখে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আপনাদের যে যখন নিজের কম্পিউটার করবেন, এই সেল নাম্বার যেখানে ডাটা রাখা আছে সেই সেল নাম্বার সঠিক আছে কি না, অনেকেই ভুলটা করে থাকেন। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব প্লাস লাইক বা ডিসলাইক আশা করছি। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।